আসসালামু আলাইকুম। 11 কেবি সাবস্টেশনের নিজের বিদ্যুৎ বিল নিজে তৈরি করুন। 11 কেবি সাবস্টেশনের নিজের বিদ্যুৎ বিল নিজেই তৈরি করুন। মানে এইচটি মিটার রিডিং যেখানে আছে, এইচটি সাবস্টেশন 11 কেবি লাইনের নিজের বিদ্যুৎ বিল নিজে তৈরি করার জন্য আমি একটি এক্সেল শিট শেয়ার করব এখানে। এই ফরম্যাটটা আপনারা যদি নিজে তৈরি করেন, তাহলে নিজের বিদ্যুৎ বিলটা প্রতি মাসে নিজে তৈরি করতে পারবেন। এক্সেল শিট তৈরি করার জন্য প্রথমে একটা শিট ওপেন করবেন, করে এখানে ফুললি প্রথমে কোম্পানির নেম, অ্যাড্রেস এবং যেটা মাসের নাম, কোন সেকশনে বিল করছেন, এই জিনিসগুলা অ্যাড করে দিলেন। এরপরে যেটা করবেন সেটা হলো একটা তিনটা সেকশনে ভাগ হবে। সব নিচে হবে টোটাল অ্যামাউন্ট। আর প্রথমে এনার্জি মিটারের রিডিং, তো কোম্পানির নাম, অ্যাড্রেস এবং সেকশনের নাম, আপনার মান্থের নাম, এগুলো দেওয়ার পরে আপনি চার পাঁচটা কলাম নিলেন, পাঁচটা কলাম নিলেন। পাঁচটি কলামে যেটা থাকবে সেটা হলো প্রথম সেকশনে রিডিং, ডেট, পিক অফ পিক এবং রিমার্স। পরেরটা হলো ডিমান্ড মিটার আর অল চার্জেস, তখন এখানে অ্যাকুমুলেটেড হবে এবং সবশেষে সব বিল জমা হবে এখানে। তো প্রথম লাইনে যেটা করব আমরা সেটা হলো প্রেজেন্ট রিডিং, মানে বর্তমানে যে রিডিংটা আছে ওই ডেটের। সাপোজ যদি মার্চের নিয়ে থাকেন তো মার্চের যখন আপনি রিডিং নিচ্ছেন ওই ডেটের একটা রিডিং। এই রিডিংটা কিভাবে নিবেন, এটা নিতে হলে আমি একটা এইচটি রিডিং এ আপনাদের এখানে দেখবেন 122 123 আমার মিটারে ওনারা একটা চার্ট দিবে। ওই চার্টে লেখা আছে যে আপনার এনার্জি মিটারে পিক এবং অফ পিক ইন্ডিভিজুয়াল কোনটা কি রিডিং। যেমন আমার এখানে 122 হলো পিক রিডিং আর 123টা হলো অফ পিক রিডিং। মানে এই বাম সাইডে দেখেন, এই সাইডে রিডিং আসছে। হুম 122 যে রিডিংটা, এটা হলো পিকের, 123 এটা অফ পিকের। আমরা এখন যেটা করছি সেটা হলো, তো প্রেজেন্ট রিডিং ওখান থেকে নিয়ে আসলেন। এবার গেল, এবার হবে প্রিভিয়াস রিডিং। পূর্বের যে রিডিং ছিল মানে আগের মাসের ওই ডেটে যে রিডিং ছিল। হ্যাঁ, এখানে একটা লজিক ইউজ করতে হবে। তো দুইটা রিডিং হয়ে গেল, পিক অফ পিক, পিক অফ পিক। ওকে, দুইটা 122 23 যে রিডিংটা। তারপরে এখন এটাকে যদি প্রিভিয়াস এবং প্রেজেন্ট কে যদি আমি ডিফারেন্ট করি, তাহলে 1 এবং 2 কে বাদ দিলে, এখানে একটা লজিক দিলেন, এখানে যদি এই কলাম থেকে এই কলামটা বাদ দিলে, এই রো থেকে এই রো বাদ দিলে, এইটা আমার এখানে দেখেন সূত্র, এই যে 3667 মাইনাস করে দিলেন এবং এটাকে এটা দিয়ে মাইনাস। তারপরে যেটা হবে সেটা হলো একটা মিটার গুণিতক আছে। যেমন আমার মিটারের মিটার গুণিতক হলো 793.75। 793.7 থেকে এইচটি যে রিডিংটা আমরা নিলাম, এটাকে এইটা দিয়ে 793.75 দিয়ে গুণ দিলে মূল ইউনিটটা আসবে। সুতরাং আমাদের প্রথম রিডিং থেকে দ্বিতীয় রিডিং বাদ দিলে এই ভ্যালুটা পেলাম। এই ভ্যালুটার সাথে আমরা এইটাকে মাল্টিপ্লিকেশন করব 793.75, তাহলে টোটাল ইউনিট চলে আসলো। এটাকে এখন, এখন ডিমান্ড, ডিমান্ড রিডিং আপনি যদি করেন তো আহ, এই এই টোটাল আপনার যে সাংশন লোড এবং টোটাল লোডের কে 30 দিনে ভাগ দিলে ডিমান্ড লোডটা চলে আসে। তো ডিমান্ড লোডটা ক্যালকুলেশন এই কারণে করতে হয় যে আপনার স্যাংশন লোডের অতিরিক্ত আপনি লোড ইউজ করছেন কিনা, এই জন্য ডিমান্ড লোডটা ইউজ করতে হয়। তো আমার 2 মেগাওয়াটের জন্য এখানে আমি মোটামুটি 1.566, দ্যাট মিনস 1.2 ইউজ করছি এই মাসে মাত্র। আচ্ছা, এখন চার্জ। চার্জ হলো, এখানে আমার তো টোটাল পিকের পেলাম, মানে প্রথমে মিটারের ডিফারেন্সিয়েশন পেলাম, তারপরে কি করলাম, এটাকে আমার মাল্টিপ্লিকেশন করলাম হলো আমাদের মিটার গুণিতক দিয়ে। তারপর তাহলে টোটাল ইউনিটটা চলে আসলো। এবার টোটাল ইউনিটকে আমি যখন অ্যামাউন্ট দিয়ে গুণ দিলাম, ধরেন অফ পিকের ক্ষেত্রে আমার রেট হলো 9.75, 9 টাকা 75 পয়সা। আর পিকের ক্ষেত্রে আমার যেটা আসবে, পিকের ক্ষেত্রে হলো তাহলে অফ পিক এবং পিক, পিকের ক্ষেত্রে আমার 13 টাকা 62 পয়সা। তার মানে এটা পিকের, এটা অফ পিকের, এই দুইটা রিডিং কে আমি দুই ভাগে নিলাম, নিয়ে এই টোটাল অ্যামাউন্টটা চলে আসলো। পিএফ এর চার্জ যদি আসে, এটার একটা ক্যালকুলেশন আছে। মানে
তাহলে দেখেন এইটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু সব মিলে এই টাকাটা অ্যামাউন্ট আসবে। এবার সার্ভিস চার্জ, যদি আপনার মিটারের সার্ভিস চার্জ থাকে সেই চার্জটা এখানে অ্যাড হবে, যদি না থাকে জিরো। ডিমান্ড চার্জ কত? ডিমান্ড চার্জ কিভাবে ক্যালকুলেশন করতে হয়? ডিমান্ড চার্জ হলো আমার টোটাল 2 মেগাওয়াটের জন্য আমার ডিমান্ড চার্জ এখন 90 টাকা করে, পার কিলোওয়াটে 90 টাকা করে আরবি রুলস অনুযায়ী। 90 টাকা করে হলে 2 মেগাওয়াটের জন্য 1,80,000 টাকা আসে। তাহলে এখন কি দাঁড়ালো, এই এই অ্যামাউন্টটার সাথে মানে টোটাল যে অ্যাডজাস্টমেন্ট চার্জ, এই চার্জের সাথে ডিমান্ড অ্যামাউন্ট যোগ করে এই অ্যামাউন্টটা চলে আসলো। এরপরে রিবেট, রিবেট যদি না থাকে তো নাই, আফটার রিবেটের যদি ক্যালকুলেশন থাকে তো নাই, তার মানে মূল অ্যামাউন্টটা এখানে চলে আসলো। যেহেতু আমার রিবেট নাই, রিবেট মানে নেট মিটারিং যাদের আছে তাদের জন্য রিবেট, মানে সোলারের যদি কোনো থাকে তো সোলারটা বাদ গিয়ে এটা রিবেটটা আসবে। ওকে। আর মিটারের রেন্ট এখন অ্যাড করেন। আর কি কি চার্জ বাকি থাকলো? ট্যাক্স রিটার্ন এটা নাই। বিল, তাহলে এই মূল অ্যামাউন্টটা এখানে চলে আসলো এই 100 টাকা যোগ হয়ে। এরপরে হলো ভ্যাট। কত পার্সেন্ট ভ্যাট? 5%। এই টোটাল অ্যামাউন্টের উপরে 5% ভ্যাট এখানে অ্যাড হয়ে গেল। তাহলে আদার্স কোনো কস্ট যদি থাকে তা আছে, না হলে না, এই টোটাল অ্যামাউন্ট। তাহলে এই হলো আপনার মোটামুটি মার্চ মাসের জন্য বিদ্যুৎ বিল আমরা এইভাবে বানাতে পারবো। এখানে কোর পয়েন্ট তিনটা। এক হলো আমার যে টোটাল এইচটি মিটারের রিডিং, আমি যে মূল রিডিংটা নিলাম, এই রিডিংটার সাথে এইচটি মিটারকে যখন এলটি তে কনভার্ট করবেন তখন আপনার এই গুণিতকটা হলো 793.75। এটা আপনার বিলে দেখবেন দেওয়া আছে মিটার গুণিতক কত, ওই গুণিতক দিয়ে গুণ দিলে এটা চলে আসবে। ওকে। তাহলে মোটামুটি এই হলো আপনার বিদ্যুৎ বিলের ফরম্যাট। এখন এটা সেভ করে, ওকে, থ্যাংক ইউ।